আজ আপনাদেরকে আমি দালালদের বিষয়ে সাবধান করতে আসছি। দালালদের বিষয়ে সাবধান করার মূল কারণ হচ্ছে, এখনো অনেকে বলতেছে আমাদের কাছে ওয়ার্ক ভিসার কাজ রয়েছে ইতালির জন্য। সেসব দালালরা পুরোটাই ফেক। তারা কখনো আপনাকে আপাতত আর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে না। ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে না, কারণ হচ্ছে এখন আবেদন করার কোনো সুযোগ নেই। ইউটিউবে চ্যানেল খুলে দালালরা কি বলতেছে, আপনার ভিডিওতে বলতেছে ওরা স্ট্যাম্প করে দিচ্ছে আপনাকে, ওরা আরএল নাম্বারটা বলে দিচ্ছে যে এটা আমাদের আরএল নাম্বার, আপনার কাছে যে আমি টাকা নিচ্ছি বা ডকুমেন্ট নিচ্ছি আপনাকে ৩০০ টাকার স্ট্যাম্প করে দিচ্ছি। একটা জিনিস বুঝতে হবে ভাই, এক আপনার যখন নগদ টাকা ১,০০,০০০ দেন, ২,০০,০০০ দেন, ৫০,০০০ দেন, যাই দেন, নগদ টাকা যদি একটা আপনার অপরিচিত লোকের কাছে চলে যায়, সেই টাকা আপনার ইস্টামই হোক, ব্লাঙ্ক চেকই হোক, সেই টাকা উঠাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কারণ আমরা যারা বাইরে যেতে চাচ্ছি বা বাইরে যেতে চাই, তারা কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, এবং তারা আসলে ঝাই-ঝামেলাটা খুব কম পছন্দ করে। এই জন্যই তারা বাইরে যেয়ে উপার্জন করতে চায়। আর এই দালালরা কি করে? তারা আপনার ১ বছর সময় নষ্ট করবে, ২ বছর সময় নষ্ট করবে, ৬ মাস সময় নষ্ট করবে। সাধারণ একজন মানুষের জীবনটাই নষ্ট করে দিবে এই দালালরা। গত মাসে যারা আপনার সাবমিট করেছে ফাইলগুলা, তারাই শুধু ক্লিক দিতে পারবে। তাছাড়া কাউকে ক্লিক দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দেখুন, দালালদের আমি কয়েকটি ইউটিউব চ্যানেলে দেখেছি, ওরা ৪ মাসে, ৬ মাসে আপনাকে ইতালি নিয়ে দিচ্ছে। আরে ভাই, এম্বাসিরা কি ওদের বাপ? ওরা আপনাকে ৪ মাসে নিয়ে দিবে? মানুষ ৬ মাস ১ বছর এম্বাসিতে ঘুরতেছে, অরিজিনাল নুরুস্তা ভিসা হচ্ছে না। আর ওনারা ৬ মাসে আপনাদেরকে ইতালি নিয়ে দিতে চাচ্ছে, স্টাম্প করে দিচ্ছে। এটা ওরা কত ধরনের যে বাটপারি শুরু হয়েছে আমাদের দেশে, আসলে বাটপারির শেষ নেই আমাদের দেশে। ওরা কেমনে আপনাকে ক্লিক দিবে? আপনার ফাইল সাবমিট নাই। এবার সময় মতোই মানুষ ফাইল সাবমিট করে নাই, যেসব কাগজপাতি লাগবে, যেমন আলেজ্জা লাগবে, মালিকের ডকুমেন্ট লাগবে। বিশেষ করে আলেজ্জাটা কি? অনেকে আলেজ্জাটাই বোঝে না। ওই দালালও মনে হয় আলেজ্জাটা বোঝে না আমার ধারণা। তা না হলেও কেমনে বলে আপনাকে ওর কাছে ভিসা আছে, এটা আছে, ওটা আছে, ওরা আপনাদেরকে ৬ মাস ইতালি নিয়ে দিবে। এটা সম্ভব? কখনো আদৌ সম্ভব? আলেজ্জাটা হচ্ছে আপনি যেখানে গিয়ে থাকবেন, সেইখানের বাসা ভাড়ার একটা রিসিপ্ট, যেটা। আর ইতালিতে তো আপনার আমি চাইলেই বাসা ভাড়া নিতে পারবো এরকম না। ইতালিতে বাসা ভাড়া নেওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলা করতে হয় ইতালি মন্ত্রণালয় থেকে। তো আলেজ্জাটা দিয়ে এবার আবেদন করতে হয়েছে। বুঝতে পারছেন যে আপনার ফাইলটা যখন জমা দিবে, আপনি কোথায় গিয়ে থাকবেন সেই বাসার বুকিং করতে হয়েছে। তারপরে আপনার ফাইল জমা দিতে হয়েছে। তাহলে ওরা আপনাকে কোনো কিচ্ছু নেই, ওরা আপনাকে ক্লিক দিবে। তাহলে মানে বোঝেন কত বড় বাটপার। আর এইসব লোকের কাছে যেয়ে আমাদের মতো সাধারণ কিছু জনগণ ধরা খাচ্ছে। কি বলবো ভাই, কিছু বলার ভাষা নেই। এইসব এইসব দালালরা যে মানুষের আবেগ নিয়ে খেলা করে ভাই। সামান্য কিছু টাকার জন্য ওরা আবেগ নিয়ে খেলা করে। তো আমি বারবার আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যদি এখন কেউ বলে যে আপনাকে ক্লিক দিয়ে দেবে বা তাদের কাছে ভিসা আছে, আপনাকে ইতালি পাঠায়ে দেবে, সাবধান ভাই। এইসব দালালের কাছে আপনারা কখনো গিয়ে ধরা খাবেন না। তারা স্ট্যাম্প করে দিক, তারা তার জমির দলিল রেখে দিক, যা খুশি যা দেখাক, আরএল নাম্বার দেখাক, এটা দেখাক, ওটা দেখাক, সোনার হরিণ দেখাইলেও আপনারা যাবেন না। সতর্ক করে দিচ্ছি ভাই। আর একটা বিষয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে টুরিস্ট, তাও ভাই ওটায়ও যাবেন না আপনারা। ওইটা বিষয়ে আমি পরে অন্য এক সময় আলাপ করব। টুরিস্ট ভিসায় কি, কি সমস্যা এবং অসুবিধা আছে। তো আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য এক ভিডিওতে আপনার টুরিস্ট বিষয়ে আমি কিছু কথা বলব। সাথে থাকবেন আমার চ্যানেলের। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আমি ভিডিও বানাতে আমার উৎসাহ জাগবে এবং নিউজগুলো আমার সংগ্রহ করতে ভালো লাগবে। এত কষ্ট করে নিউজগুলো সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে তো ভিডিও বানাইতে আমার ভালো লাগবে না।